একটু খেয়াল করে শোনেন ও দেখেন। দেখ বড় ভাই, মা এতদিন তোর কাছে ছিল, এবার আমার কাছে না, আমি তোর কথা কোনো শুনতে চাই না। মা আমার কাছে ছিল, মা আমার কাছে থাকবে। আমি তোর কোনো শালীর বিচার শুনতে চাই না। না, মা আমার কাছে না, আমি তোর মা আমার কাছে থাকবে। না ভাই, মা আমার কাছে মা আমার কাছে থাকবে। আমি তোর কোনো শালীর বিচার মানি না। মা আমার কাছে ছিল, আমার কাছে ঠান্ডা হ, ঠান্ডা হ, ঠান্ডা হ, ঠান্ডা হ। এই তোরা আমার সামনে যদি এরকম গন্ডগোল করিস তাহলে আমার কিসের জন্য ডেকেছিস তোরা? দেখেন চেয়ারম্যান সাহেব, মা এতদিন ওর কাছে ছিল, এবার তো আমার কাছে থাকবে। চেয়ারম্যান সাহেব দেখেন, এতদিন মার আমি দেখেছি, মার আমি দেখবো। এই তোদের মা কি নানা বাড়িতে জমি জমা পেয়েছে যার জন্য তোরা এরকম করতেছিস? না চেয়ারম্যান সাহেব, মা যে নানা বাড়িতে জমি পেইলো তা তো সব ভাঙনে চলে গে, আর আব্বার যে জমি ছিল তা আমায় দুইবার মাঝে ভাগ করতে দিয়ে। তাহলে তোরা দুই ভাই ভাবে গ্যাঞ্জাম করতেছিস কেন? আমার সাথে একটু বল। তাহলে শোনেন চেয়ারম্যান সাহেব, বাপ মা বেশি থাকতে যদি খেদমত করা যায় তাহলে আখিরাতে জান্নাত পাওয়া যায়, আর দুনিয়াতে জান্নাতে ঘ্রাণ পাওয়া যায়। আচ্ছা, আপনার তো অনেক টাকা পয়সা আছে, তা আপনি কি প্রতিদিন হজ করতে যেতে পারেন? না, প্রতিদিন হজ করতে যাবো কিভাবে? প্রতিদিন হজ করতে যাওয়া সম্ভব? তাহলে শোনেন চেয়ারম্যান সাহেব, বাপ মার দিকে যদি একবার ভালোভাবে টাকা নিয়ে হয় তাহলে 100,000 সওয়াব পাওয়া যায়, আখিরাতে জান্নাত পাওয়া যায়। তাহলে বাপ মা বেশি থাকতে কেন আমি এই সুযোগ হাতছাড়া করবো আমি? আচ্ছা, তোরা একটা কাজ কর, আমি একটা সমাধান দিচ্ছি। তোরা দুই ভাই তোদের মার 1 মাস করে রাখ। আচ্ছা ঠিক আছে। আর আমি যে ভুল কাজ করেছি এটা তোরা আর করিস না। আমি আসি। চেয়ারম্যান সাহেব দাঁড়ান, দুটো খেয়ে যান। না, আমি আমার জান্নাতে আনতে যাচ্ছি। মানে বুঝলাম না চেয়ারম্যান সাহেব। আমার মার আমি বৃদ্ধাশ্রমে রেখে আছি, সেখানে আনতে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়েই জান্নাত পাওয়া যায় না যদি মা বাবা নামক জান্নাতকে আমরা বুঝতে না পারি, অথচ জান্নাতকে জাহান্নাম ভেবে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।